আপনাদের কাছে একটা আনন্দেরও বলতে পারি, আবার বেদনার সংবাদও বলতে পারি। গত 1 মাস আগে বাংলাদেশের একজন ইসলামিক স্কলার আবু তোহা মোহাম্মদ আদনান, যিনি হঠাৎ করে গোপন হয়ে বাংলাদেশে প্রকাশ হয়ে গেল, দায়ী ইলাল্লাহ হিসেবে নিজেকে পরিচয় দেয়, তামাম বাংলাদেশের যুবকেরা তার জন্য পাগল। 1 মাস আগে তার তৃতীয় স্ত্রী সাবিকুন নাহারকে সঙ্গে সারারা হয়, আজকে খবরে প্রকাশ করেছে আবার তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। আমার বক্তব্য হলো, যদি ছেলে কর্তৃক মেয়েকে তালাক দেয় তাহলে তাকে এই যে হিলা বিয়ে দিয়ে আবার বিবাহ করতে হবে, এরপরে না হলে আপনার এই যে 3 তুহুর পরিমাণ অপেক্ষা করতে হবে। 3 তুহুর পরিমাণ অপেক্ষা না করলে বিবাহ বৈধ হবে না। আমি জাতির উলামা ইকরামের কাছে এই প্রশ্নটা রাখতেছি, উনি এত বড় একজন দায়ী ইলাল্লাহ, ওনাকে ছাড়িয়ে দিতেও হয় না, আবার এক জায়গা হতেও সময় লাগে না। আমার তো এটা বুঝে আসে না, আপনারা কোন তো কথা ঠিক কিনা? আরে জোরে বলেন না কেন, ঠিক না পারেন জোরে বলেন। আপনি যদি তাক নিয়ে করেই খাবেন তাহলে এতদিন এত নাটক করার কি দরকার ছিল বাংলাদেশে? আমার কথা বুঝতে হবে কি, তাই ঠিক না? জোরে বলেন না কেন? আপনি তাক নিয়ে করেই খাবেন, মাঝখানে এত নাটক কেন? তার মানে জাতি বুঝে গেল আপনি ভাইরাল হওয়ার ধান্দায় এতদিন এলে করেছেন। কথা বলেন না কেন আপনারা? খবরদার, বাংলাদেশের ইসলাম নিয়ে আর সিনেমিনি অন্তত বাংলাদেশের যুব সমাজ আর দেখতে চায়? জোরে বলেন না কেন দেখতে চায়? পাশাপাশি আমি দায়ী ইলাল্লাহ আবু তোহা মোহাম্মদ আদনানের জন্য দোয়া করি, আল্লাহ পাক ভাইকে কবুল করুক, তার মনের আশা পূরণ করুক, বিবাহ বন্ধন হয়ে করে কিনে থাকবা। কথা বলেন না কেন? জি।